মাওলানা রইসুদ্দিনের মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত দাবিতে চট্টগ্রামে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, এখন সেখানে কি হচ্ছে, সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। সোহার, এই 2 মিনিট আগেই কিন্তু আসলে মুরাদপুরের যে রেলভিট রয়েছে সেখানে কিন্তু আবারও সড়ক অবরোধ করেছিল টায়ার জ্বালিয়ে। পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে দেখছেন উত্তেজনা আসলে তৈরি হচ্ছে মূলত সুন্নিয়া মাদ্রাসা এই জায়গাটাতে খুব কাছে হওয়ায় সেখান থেকে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন আবারও সড়ক অবরোধ করার জন্য। আপনি জানেন যে এর আগেও কিন্তু এক দফা পুলিশের সাথে সংঘর্ষে তারা জড়িয়েছেন এবং ফলে আবারও কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা এখানে এসে তারা সড়ক অবরোধের চেষ্টা করছিলেন টায়ার জ্বালিয়ে। পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং সেই সাথে এখানে আমরা দেখছি সাধারণ মানুষও আসলে পুলিশকে সহায়তা করছেন এবং সবাই বলছেন যে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে আসলে হয়রানির প্রতিবাদী তারা আসলে করছেন। সেই সাথে পুলিশ আপনি দেখছেন যে সুন্নিয়া মাদ্রাসার দিকেই তারা আসলে এগোনোর চেষ্টা করছেন, যেই দিকগুলোতে আসলে শিক্ষার্থীরা অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা কর্মী সদস্যরা যারা রয়েছেন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা সকাল থেকে আসলে দেখছিলাম মাওলানা রইসুদ্দিনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আসলে বিচারের দাবিতে জামাত একটি সংগঠনের আসলে যেটি বলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আসলে একটি সড়ক অবরোধের কর্মসূচি ছিল। সকাল থেকে তারা কিন্তু মুরাদপুর এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছিলেন, যদিও বা পুলিশ পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে চাইলে কিন্তু আসলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি ঘটে। এই মুহূর্তে আসলে আবারও যেই সংঘর্ষের ঘটনাটি আসলে ঘটার চেষ্টা করেছিল পুলিশকে লক্ষ্য করে, কিন্তু আমরা দেখছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুড়েছিল। পরবর্তী পুলিশও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সুনিয়া মাদ্রাসার দিকে আগাচ্ছেন। আমরা আসলে পরবর্তীতে হয়তো সোয়ার আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো সর্বশেষ পরিস্থিতি কি। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।